হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ডিজিটাল মার্কেটিং আজকে আমাদের লিঙ্কডিন কোর্স ছিল। বাকি অংশ কি ছিল? পোস্ট কিভাবে বুস্ট করতে হয়। পোস্ট কিভাবে বুস্ট করতে হয়। বুস্ট করার জন্য ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করার পরে ওই ক্যাম্পেইন ম্যানেজারে গিয়ে পোস্ট বুস্ট করতে হবে। এই জন্য ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের বিষয়টা এটা ছিল না, তারপরও আমরা এটা ফেসবুকে লিখে রাখলাম কি লিঙ্কডইন মেসেজ। অ্যাডভার্টাইজিং ক্রিয়েট পোস্ট বুস্ট। তাহলে এটা হলো আমাদের প্রথম মেসেজ, যেটা আমরা রেখে দিলাম। এখনকার বিষয় আমাদের কি? এখনকার বিষয় হলো জব পোস্ট করতে হবে। জব পোস্টের বিষয় যেহেতু এখনো আসেনি, এই জন্য আমরা এটা রেখে দিলাম। জব পোস্ট বলতে বোঝায় লিঙ্কডইনে আপনি যে কাজটা পারেন বা করতে চান, সেই কাজটি করা, সে কাজে অ্যাপ্লাই করা। এটা হলো জব পোস্ট। জব পোস্ট করার জন্য কোনো গ্রুপে যেতে হয়। সাপোজ ডিজিটাল মার্কেটিং, এই গ্রুপটাতে আমরা গেলাম। যার পরে আমরা যখন এই গ্রুপে আসব, এটা ওই রিলেটেড নয়। প্রোফাইলের নিচে এই যে জব আছে, এই যে ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই ক্লিক করে আমাদের এভাবে যেতে যেতে জব পোস্ট করতে হবে। এই বিষয়টা যেহেতু আসেনি, এটা আমরা ছেড়ে দিলাম। এখন আসি লিড কালেকশন কিভাবে করতে হয়। লিড কালেকশন করার জন্য আমরা একটা শিট নিব। তাহলে আমরা একটা শিট নিলাম। কোম্পানি নেম, তারপর কি দেওয়া আছে? কোম্পানি পজিশন কি?
তারপর ইমেল, ফোন নাম্বার, তারপর কি ওয়েবসাইটের লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল, তারপর কি ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া। এছাড়াও যদি আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পান সেটা দিয়ে দিবেন। তাহলে আমরা একটা তৈরি করে ফেললাম। এখানে একটা নাম দেওয়া যায়, লিড কালেকশন। তাহলে এগুলো আমাদের কালেকশন করতে হবে। এখন প্রথম প্রশ্ন হলো, লিড কালেকশনের সময় লোকেশন ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে। কি লোকেশন ক্লায়েন্টের থেকে জেনে নিতে হবে। অবশ্যই আপনারা লোকেশন জেনে নেবেন। নেওয়ার পরে আমরা এগুলো রিসার্চ করব। লিড কানেকশন খুঁজে লিঙ্ক দিব। সার্চ টাইমে কোম্পানি সিলেক্ট করবেন। আপনি যখন সার্চ দিবেন সার্চের সময় কোম্পানির নামটাও জেনে নিতে হবে। কোম্পানি সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আমরা একটা রিলেটেড খুঁজতেছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে এন্টার দিলাম। এখন আমরা কি খুঁজতেছি, জব নাকি আমরা খুঁজতেছি কি গ্রুপ। জবে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করব। ক্লায়েন্ট যদি বলে প্রোফাইল খোঁজো, তাহলে আমরা গ্রুপ থেকে পিপলে ক্লিক করব। তাহলে আমি এর প্রোফাইলে যখন ক্লিক করব, এর প্রোফাইলে ক্লিক করলে তীর চিহ্নতে ক্লিক করলে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। অন্য একটা জায়গায় কি নিয়ে যাবে। তাহলে এই লিঙ্কটা কি আমাদের জানতে হবে। তাহলে এটা আমরা কি ধরে নিই, অ্যাবাউট লিঙ্ক। এটা প্রথমে তার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক,
কপি করলাম। তাহলে প্রথমে পেলাম কি লিঙ্কডইন লিংক। কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা ওয়েবসাইটের লিঙ্কটাও নিলাম। তারপর কি মোরে ক্লিক করে আমরা অ্যাবাউট দিস প্রোফাইলে অ্যাবাউটে গিয়ে কি পাবো, ইমেল পেতে পারি, ভেরিফাই প্রোফাইল, তার ইমেল পেতে পারি এবং আরও নিচে এসে আপনার প্রোফাইল যদি ভেরিফাই থাকে তাহলে আরো অনেক কিছু পাবেন। কি কোম্পানির নাম, আমরা কোম্পানির নাম দিলাম ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি না,
এটা হলো আমাদের কোম্পানির নাম। কোম্পানি পজিশন সাপোজ আমরা পেলাম ফার্স্ট পজিশন। সাপোজ আমরা একটা ইমেল পেলাম, কিন্তু এর জন্য আমাদের প্রোফাইলটা ভেরিফাই থাকতে হবে। সাপোজ ফোন নাম্বার পেলাম, ওয়েবসাইট পেয়েছি লিঙ্কডইন এবং সোশ্যাল মিডিয়া বা ফেসবুক যে কোনো একটা লিঙ্ক পেলাম। ফেসবুকের লিঙ্কটা পেলাম। এভাবে আমাদের কালেকশন করতে হবে। আমাদের অ্যাকাউন্ট, আপনার নিজের অ্যাকাউন্টটি ভেরিফাই থাকতে হবে। এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সরি, তাহলে এটা আমরা কপি করলাম। তারপর লোকেশন, এই যে লোকেশন, এটা এখানে লোকেশন দিয়ে সার্চ করা যায়। আমি একটু ব্যাক করে দেখাই। পিপল, এখানে যদি আমরা লোকেশন দেই ইউএসএ, তাহলে আমরা যে লোকগুলো পাবো পিপলের সব ইউএসএ, সব কি ইউএসএ পাবো। এই দেখুন ভেরিফাই নেই জন্য লিখছে না। এরকম করে আমাদের সবগুলো কালেকশন করতে হবে। করার পরে আমরা উপরে লিঙ্ক বা যদি আমরা শেয়ারে ক্লিক করি, ফাইল থেকে ডাউনলোডে ক্লিক করলেও আমরা শেয়ার, এই যে শেয়ার, শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক, এখানে নাম দিয়ে কপি লিঙ্ক বা উপর থেকে লিঙ্ক বা এটা স্ক্রিনশট নিয়েও দিতে পারবেন। ক্লায়েন্ট কিন্তু বেশিরভাগ সময় গ্রুপের লিঙ্ক চাইবে। ক্লায়েন্ট ওই গ্রুপগুলোতে লোক খুঁজে সেল দিবে। তাহলে একটা গ্রুপে এসে প্রথমে আমরা কি পাবো, তাদের ডিটেলসে ক্লিক করতে হবে। রাইট সাইডে তারা কি রিলেটেড সেটা দেওয়া থাকবে, ডিজিটাল মার্কেটিং। তাহলে এটা আমরা কপি করব, কোম্পানির নাম, তারপর
যাই হোক, এইভাবে লিড জেনারেশন করতে হবে। সাপোজ হসপিটাল, আমরা হসপিটাল নিয়ে একটা লিড জেনারেশন করি। তাহলে আমরা একটা প্রথমে হসপিটাল নিয়ে লিড জেনারেশন করি। হসপিটাল কেন? কেননা ক্লায়েন্ট হসপিটালে জিনিসপত্র বিক্রি করবে, বিভিন্ন গ্রুপে সেল দেবে। তাহলে এই হসপিটালটাতে এসে হসপিটালের নাম বা কোম্পানির নামটা কপি করব। তারপর কি, অ্যাবাউটে গিয়ে আমরা লিঙ্ক পাবো। অনলি মেম্বার ক্যান সি পোস্ট, মানে প্রাইভেট গ্রুপ। এই যে লিস্টেড গ্রুপ মানে ফার্স্ট পজিশনে। পজিশন কোথায়? এই যে পজিশন। এই গ্রুপে লিঙ্কডইন লিঙ্ক, তাহলে আর কি আছে? শুধু আমরা লিঙ্কডইন লিঙ্কটাই পেলাম। শো অল দেই, শো অলে আর কিচ্ছু নাই। এখানে ওয়েবসাইটের লিঙ্কও থাকে। তারপর কি, লোকেশন পাবো, মেম্বার কয়জন সেটা পাবো, ওয়েবসাইটের লিঙ্কটা পাওয়া যাচ্ছে না। এই যে ম্যানেজার আছে, ওনার আছে, ওনারে ক্লিক করে তার ডিটেলস কালেকশন করতে পারেন। এভাবে আমাদের কালেকশন করতে হবে। লিড কালেকশনের জন্য গুগলে সার্চ ডাকশপ.com। তাহলে আমরা এখানে কেন যাব? কম্পিউটার প্লেন, ডাকশপে যাওয়ার পর ডাউনলোড অ্যান্ড ট্রাই ফর ফ্রিতে ক্লিক। এই যে 14 দিন ফ্রিতে ক্লিক এবং সাইন ইন করতে বলছে।
সাইন ইনটা করে নেবেন। যেহেতু আমরা ওয়ান টাইম কাজ করছি তা হয়ে গেলে কোনো সমস্যা নাই। ডার্ক শপে এসে এটা তো নয় না, কিন্তু এখানে বলা হয়েছে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটা নয়। এটা অ্যাড টু ক্রোম করে অ্যাড এক্সটেনশন প্রোফাইলে পিকের মতো গোল ডান উপরে, প্রোফাইলে পিকের মতো এই যে এখানে ডার্ক শপে তার বাম পাশে একটাতে ডার্ক শপে ক্লিক করে সাইন ইন করতে হবে। এরকম আরও একটা আছে স্নব, তাহলে আমরা স্নব এগুলোতে কেন যাব তা আগে সেটা দেখে নেই। বাইরে যদি বলে স্নব বা ডার্ক শপ, ক্লায়েন্ট জাস্ট ইমেল কালেক্ট করতে বলতে পারে। এখন বুঝলেন ডার্ক শপ আমরা স্নব কেন ইউজ করব, ইমেল কালেক্ট করার জন্য। ইমেল কিভাবে কালেক্ট করব, সাইন ইন একবার করে নেই। এগুলো থেকে ইমেল কালেক্ট করতে হবে কারো নামের সাহায্যে। সাপোজ আমি একটা নাম দিলাম
লোকেশন দিলাম, যাই যেটা আছে এটাই দিই, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন ইমেল কালেকশনের জন্য নিচ্ছে না, এটা যেহেতু ইমেল না পেলে এই কাজটা করতে হবে। যদি আপনি কালেকশনের সময় ইমেলটা না পান, তবে এই স্নব এবং ডার্ক শপ থেকে আপনি ইমেল কালেকশন করতে পারবেন। আপনি যদি না পারেন ইউটিউবে দেখে নেবেন। তাহলেও হবে যে স্নব থেকে ইমেল কালেক্ট বাংলা, যদি আপনি বাংলাদেশে হন। তাহলে আজকে আমাদের লিঙ্কডইন পর্ব 4 ছিল, সেটা শেষ হয়ে গেল। আগামী ক্লাসে আমরা পার্ট 4 দেখব। আজকের ক্লাস ছিল কি, লিড কালেকশন, কিভাবে লিড কালেকশন করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ।